আসসালামু আলাইকুম। উপস্থিত হই চট্টগ্রামের স্বনামধন্য মা শক্তি নিরাময় কেন্দ্র, যার যথেষ্ট সুনাম অর্জন করিয়ে আজি দীর্ঘ প্রায় 20-22 বছর ধরিয়ে তারা এই প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার নাম হইতে আলো আলো এই নামকরণ করা হইতে যারা মাদক দ্রব্য গ্রহণ করিয়ে অন্ধকার জীবন পদাচারণ করছে তারা সুন্দর এবং আলোকিত জীবন দেখা পেলে বলে তারা এই নামকরণ করছে। এই আলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আজিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত করে। এই ইফতার মাহফিলের মধ্যে আলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক্সিকিউটিভ ডাইরেক্টর নির্বাহী পরিচালক মনিরুল হক উপস্থিত আছেন, সাথে আরো উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালক কলিমুদ্দিন। আলো সেন্টার প্রতিষ্ঠাতা লগ্ন হইতে এই ইফতার পার্টির আয়োজন এবং পাশাপাশি এই সেন্টার খতমে তারাবি পরিচালনা করে এবং প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান এই সেন্টার যথাযথ মর্যাদায় পালন করে। এই জন্য আলো সেন্টারে আর ব্যক্তিগত পক্ষতুন অসংখ্য ধন্যবাদ। ইফতার পার্টির সবাই মানে মিলিত হই, ভালো লাগে যে সিনিয়র জুনিয়র যে 2002 থেকে এই 2025 পর্যন্ত সকল রিকভারির মানে অংশগ্রহণ করে এই ইফতার পার্টির। আর প্রতিষ্ঠান নিয়ে শুরু করে যে 2002-তে এপ্রিলের 1 তারিখ হইতে এবং এই পর্যন্ত প্রায় 2,500-3,000-এর মতো পেশেন্ট সুস্থ করায়। তার মধ্যে হচ্ছে 85% সুস্থ আছে ইনশাল্লাহ। আর এইসব অনুষ্ঠান গড়ে থাকি হানি হলে খালি ইফতার পার্টি বলে হল তো অনেক কাজ অনুষ্ঠান নেই আর কিছু প্রোগ্রাম কিছু প্রোগ্রাম থাকে এগুলো না অ্যারেঞ্জ করে রাখি। আলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বহুত দিন পর আসি ইফতার পার্টি ব্যাকগ্রাউন্ড দেওয়া হই খুব আনন্দিত। ইফতার আয়োজন খুব সুন্দরভাবে খুব সুনির্দিষ্টভাবে ইফতার মাহফিলকে শেষ করতে যে আজকের দিনে আমি চিন্তা করতেছি মানে কি আমরা 2001 সাল থেকে প্রথমে এই আলোর যাত্রা শুরু করি। আমরা একদল রিকভারি নিয়ে আমরা এই যাত্রা শুরু করি। মাদকের বিরুদ্ধে আমাদের এই যাত্রা আজকে প্রায় 24 বছর টানা চলতেছে। এখানে আজকে যে রিকভারিগুলো আসছে ওদেরকে দেখে আমি খুব অভিভূত হয়েছি যে 22 বছরের 18 বছর 19 বছর ধরে যারা নেশামুক্ত ভালো আছে তাদের পরিবার অনেক শান্তি ফিরে আসছে। সৃষ্টিকর্তার কাছে আসলে শুকরিয়া করি যে মহতি কাজে যে আল্লাহ আমাদেরকে নিয়োজিত করেছেন এবং ইনশাআল্লাহ আমরা মনে করি এটাতে আমরা সফল। ইফতার মাহফিলের মধ্যে তারা দোয়া, মিলাদ, কিয়াম এবং আখেরি মুনাজাত করে ইফতার শুরু করে। আর দোয়ার মধ্যে বর্তমান দেশের পরিস্থিতি লইয়ে তারা দোয়া মাহফিল করে যাতে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, পাশাপাশি যারা মাদকাসক্ত আছে তারা যাতে সুস্থ জীবন ফিরে পায় এই লইয়ে তারা দোয়া করিয়ে ইফতার শুরু করে। শহীদ C71 নিউজ, চট্টগ্রাম।